الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আদম যখন মাটি পানি মোর নবীজি খোদার রাসূল যার উপরে পড়েন দুরূদ আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে নবীর সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা محبت لا إله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله বজর এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা বলেন নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার আপনি ছাড়া
নাই থাকিবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বুঝো না, তোমরা বোঝেও কেন ভাইজান ঈমান হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। মদিনা যাইতে মন চাইনি, কার কার একটু হাত উঠান দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। জোরে বলি মারহাবা। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসমা উপজেলা ঐতিহ্যবাহী পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের ৬২তম বার্ষিকী সালে সওয়াব মাহফিল ২০২৫ এর সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলার শ্রদ্ধাভাজন দরবারের বর্তমান গদিনিসীন পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব মাদ্রাজিল্লুল আলী, আরো আছেন দরবারের আরেক শাহজাদা, আমাদের সকলার মহব্বতের পীরজাদা আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব মাদ্রাজিল্লুল আলী, দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সুন্নি জনতা, মঞ্চে আসীন অসংখ্য গণিত
উলামায়ে কেরাম, নবীন প্রবীণ সর্বস্তরের সুন্নি উলামায়ে কেরাম বিশেষ করে এতক্ষণ যাবৎ আলোচনা করেছেন সারা বাংলার জননন্দিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামিক স্কলার, উস্তাজুল উলামা, হাজার হাজার সুন্নি উলামায়ে কেরামের উস্তাদ, আমার অত্যন্ত মহব্বতের হুজুর আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই কনকনে রাতকে উপেক্ষা করে গভীর রজনীতে আল্লাহর এক প্রিয় ওলির দরবারে আপনাকে আমাকে কবুল করেছে বিদায় রাত প্রায় 1:15টার পরেও আমরা এখন মহাব্বত নিয়ে বসে আছি। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সপ্তকোণ আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, ঘুম চলে আসছে? সারা বছর তো অনেক ঘুমান। পুরকুল দরবারের মাহফিল কি সারা বছর হয়? বছরে একবার হয়। খাস মাহফিল হয় সেটা ভিন্ন কথা। দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে অলির দরবারে আসছি আল্লাহর রহমত পাওয়ার জন্য, অলির একটু নেক নজরের জন্য। কথা বলেন ঠিক কিনা? নগাহে অলি মে এ তাসির দেখি বদলতে হ্যায় হাজারো কি তকদীর দেখি। আল্লাহর অলিদের দরবারে যারা আসে, আল্লাহর অলির যদি একটু নেক নজর লেগে যায়, মুহূর্তের মধ্যে হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ না? আমরা সে আশা করতে পারি তো? একটু জোরে বলুন, পারি কি পারি না? আল্লাহর অলিরা চাইলে নেক নজর দিয়া আপনার মতো আমার মতো সাধারণ আল্লাহর বান্দাকে অলি বানাইতে পারে কি পারে না? সে আকীদা বিশ্বাস আমাদের সবার আছে তো? এই সময়ে অনেকে আপনাকে বলবে কিসের আবার অলির দরবার, কিসের আবার অলি, এই সেই এই ধরনের মন্তব্য হয় কি হয় না? অথচ যিনি মন্তব্য করছে উনিও আল্লাহর কাছে দৈনিক অনেকবার ফরিয়াদ করে, আল্লাহ তোমার অলিদের পথে আমাকে চালাও। বলে এটা কেমন কথা? আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? ভাই একটু জবাব দিতে হবে, নামাজ পড়ি কি পড়ি না? ওই নামাজে সূরা ফাতিহা আসেনি? সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কথা বলেন ঠিক না? সূরা ফাতিহা নাই, নামাজ নাই। তাহলে সূরা ফাতিহাতে কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই আয়াত আছে না নাই? তাহলে নামাজে বলি আল্লাহ তুমি আমাকে ওই সমস্ত তোমার প্রিয় বান্দাদের পথে চালাও যাদের পথে তুমি নিয়ামত দান করেছো। আমরা কবির ভাষায় এরকম পড়েছিলাম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, বাস্তবে অলির কথা বললে চেহারা অন্ধকার হয়ে যায়, অলি আল্লাহর দরবারের কথা বললে মন খারাপ হয়ে যায়, অলি আল্লাহর মাজার জিয়ারত করলে মাজার পূজারি বেদাতি ত্যাগ লাগা। কিন্তু আল্লাহর বান্দা জানে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্ব অবস্থায় আল্লাহর কাছে বলে, আল্লাহ
তুমি অলিদের পথে আমাকে চালাও। এখন বলবেন এটা কেমন কথা? আমি বলবো কোরআন দিয়ে, কোরআনের কথা। আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সঠিক পথে, সোজা পথে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তোমার নিয়ামত রয়েছে, যাদের প্রতি তুমি খুশি আর রাজি। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? 5 নাম্বার পারায় আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া মাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে বলি সহজ সরল পথে চালাও, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নিয়ামত ব্যক্তি কারা? আল্লাহ কো 4 শ্রেণীর ব্যক্তি আমার নিয়ামত প্রাপ্ত। 1 নম্বরে নবী যারা, 2 নম্বরে সিদ্দিক যারা, 3 নম্বরে শহীদ যারা, 4 নম্বরে আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পথে চলার কথা কোরআনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই আয়াতটা নাজিল হওয়ার পিছনের শানে নজুল হলো, তাফসীরের মধ্যে আসছে নবী প্রেমিক একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি নবীরে মহব্বত করত। ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, স্ত্রী সন্তানকে সময় দেয়। যখনই আমার নবীরে দেখতে মনে চাই, একটা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের সামনে যায় দাঁড়াই। সুবহানাল্লাহ। সাহাবারা নবীরে দেখলে দুনিয়ার কোনো খোঁজ খবর থাকতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেয়ারা রাসূলের নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহর মাহবুব নবী বলতো, আমার সাহাবারা তোমাদের কি খিদা লাগে না? তোমাদের কি পরিবার পরিজনের কথা মনে হয় না? সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারাদিন আপনার দিকে তাকাইয়া অন্যদিকে চোখগুলা ঘোরাইয়া আবার যখন আপনার নূরানি চেহারা মুবারকের দৃষ্টি দেই, মনে হয় যেন এই মাত্র আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। সুবহানাল্লাহ। ওই নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া হুজুরের চেহারা দেখতে চলে আসে। প্রতিনিয়ত এইভাবে আসে। আরেকদিন আসার পরে চোখের পানি ছেড়ে কান্না করে ছোট বাচ্চার মতো হাউমাউ করে। আমার নবী জিজ্ঞেস করে, রে সাওবান, আজ কেন তুই এভাবে কান্না করিস? রহস্য বুঝলাম না। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করি, আমার স্ত্রী পরিবারকে সময় দেই, বন্ধু বান্ধবকে সময় দেই, কিন্তু যখনই আপনি নবীর আমার দেখবার মনে চায়, আমি একটা দৌড় দিয়ে আপনার নূরানি চেহারা মুবারক দেখে আমি শান্তি পাই। কিন্তু আজকে হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো। আমার বিবি আমারে বলতেছে, সাওবান, এমন যদি হয় তুমি যদি আজকে মারা যাও, ওই পরকালে আল্লাহ তোমারে যদিও জান্নাত দান করে, একটা সাধারণ জান্নাতের মধ্যে তুমি থাকবা, তুমি তো আর পেয়ারা রাসূলকে দেখবার চাইলে তোমার মনে থাকবে না। ও সাওবান, কিংবা তোমার আগে যদি পেয়ারা রাসূল আল্লাহকে সারা দিয়ে চলে যায়, রাসূলুল্লাহকে তো আমার আল্লাহ সবচেয়ে আলা, সবচেয়ে ভালো জান্নাত দিবে, যেই জান্নাতের ধারে কাছে তুমি সাধারণ সাহাবী হিসেবে যাওয়ার হয়তো সুযোগ নাও থাকতে পারে। জান্নাতে নবীর সঙ্গী হইবে সিনিয়র ক্লাসের পয়গম্বর যারা, তারা, তুমি তো সাধারণ জান্নাতের মধ্যে নবীর সাথে থাকতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মনে এত যন্ত্রণা, এই জন্য আমি কান্না করি। দুনিয়াতে যখন আপনারা দেখবার চাই, দেখতে পারি, কোনো সমস্যা হয় না। পরকালে জান্নাতে যদি আপনি নবীর সাক্ষাৎ না পাই, আমি সাওবানের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আপনি ওয়াদা করেন, আপনি যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আমি সাওবানকে আপনার খাদেম তথা জারুদারি হিসেবে জায়গা দিবেন নি। সুবহানাল্লাহ। সাহাবীর কত প্রেম, কত ভালোবাসা, কত আদবের সাথে, বিনয়ের সাথে নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনারে দেখতে পাই, পরকালে যদি দেখবার সুযোগ না হই, আমার এই জীবনের কোনো দাম নাই। সুতরাং আপনি যে জান্নাতে থাকবেন, আমি সেই জান্নাতের জারুদার হতে চাই। আমার নবী কি জবাব দিবে? কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ ডাকতে কো, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে তাড়াতাড়ি মেসেজটা পৌঁছিয়ে দাও। আমার হাবিব পেরেশান হইলে আমি সেটা সহ্য করতে পারি না। অমনিতে আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়া মাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া মাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূলা
তোমাদের মধ্যে যে কেউ আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দান করি। আল্লাহ আপনি কাদের উপরে নিয়ামত দান করেন? আল্লাহ কো মিনান নাবিয়্যিন, নবী যারা, ও সিদ্দিকিন, সিদ্দিক যারা, ও শুহাদা, শহীদ যারা, ও সলিহিন, নেককার আল্লাহর বান্দা ওলি আল্লাহ যারা। পরে করে বলি সুবহানাল্লাহ। আয়াত শরীফ নাযিল হওয়ার পরে সাহাবারা খুশিতে আত্মহারা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত কি শুধু হযরতে সাওবানের জন্য খাস? আমার নবী কো না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতগুলো যদি আমি পেয়ারা রাসূলের ইতাআত করে অনুসরণ করে, আমার আল্লাহ তাদের সবার জন্য সেই আয়াতের হুকুমকে আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা আরামের গুণকে হারাম করে, এই গভীর রজনীতে পুরকুইল ঐতিহাসিক গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব হুজুর কেবলার রুহানি ফয়েজ নেওয়ার জন্য বসে আছি। আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? নামাজে আছে না নাই? আমরা নামাজে বলি আল্লাহ ওলিদের পথে চালাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। নামাজ থেকে বের হয়ে ফতোয়া দেয় ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, তাহলে আমাদের চেয়ে বড় মুনাফিক আর কেউ আছে? আর একটু জোরে বলুন, আছে? কথাই কাজে মিল নাই। আল্লাহ বলেন, আল আখিল্লাহু ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, বন্ধু বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহর ওলি যারা, তারাই হবে আপনার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, খবরদার, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন کرام বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তো? একটু মহব্বতে জিকির করে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আরশ আজিমে চলে যাও, আরশ হইতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, ওহে আশিক নিরালা, আল্লাহ আল্লাহ জিকির করো, ওহে আশিক নিরালা। করতে করতে হবে কলব, হবে কলবে উজালা, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ আল্লাহ জিকির করার একজনে যদি থাকে রে ভাই ধরাই ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংগায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর ওলি কারা? একটি লম্বা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون تذكر بولي سبحان الله আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে তারা নবী না, সিদ্দিক না, শহীদ না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে এত মর্যাদা দান করবে। বিশাল বড় নূরের সিংহাসনের মধ্যে তারা বসবে, তাদের চেহারাগুলো সূর্যের আলোর চেয়ে সুন্দর। নবী যারা তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। ওরা কারা? সিদ্দিক না, শহীদ না, নবী না, কিন্তু আজকের এই মডেল তাদের এই সুন্দর চেহারা, তাদের এই মর্যাদা। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী কো আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে নিজের মর্যাদাকে এতটাই আল্লাহর কাছাকাছি নিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তাদেরকে স্পেশাল নূরের চেহারার মধ্যে বসাইয়া তাদেরকে মর্যাদা দিবে। সাহাবারা বলে তারা কারা? ও তারা রিয়াজত করে দুনিয়ার মানুষের হৃদয়ে তাদের স্থান নিয়েছে, অথচ তাদের সাথে সাধারণ মানুষের সাথে কোনো ব্যবসায়ী সম্পর্ক ছিল না, রক্তের কোনো সম্পর্ক ছিল না, তারপরও হাজার হাজার মানুষ তাদের প্রেমের পাগল পাড়া ছিল। পৃথিবীর সমস্ত মানুষ যখন চিন্তিত, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। সমস্ত মানুষ যখন বিরত সন্তুষ্ট, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারপরে আল্লাহর হাবিব সেই আয়াতটা তেলাওয়াত করেছে, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে কুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের মধ্যে শুয়ে আছে আল্লাহর ওলি। দূর দূরান্ত থেকে আপনারা জিয়ারত করতে আসেন, ওনার সাথে কোন আমাদের ব্যবসায়ী সম্পর্ক আছে? আওয়াজ দেন। কোন রক্তের সম্পর্ক আছে? তারপরেও কেন ছুটে আসলেন? কয়েকটাই কারণ, ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে তারা যখন আল্লাহরে খুশি করে, পৃথিবীর সমস্ত কিছুকে আমার আল্লাহ তাদের কদমের নিচে স্থান করে দেয়, সবাই তাদের ধুলি পাওয়ার জন্য ছড়িয়ে ছিটিয়ে যায়। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজের দরবারে যান, জিয়ারত আছে না নাই? আছে। কেন মানুষ যাচ্ছে? নিশ্চয়ই আল্লাহর ওলিদের কাছে তারা কিছু না কিছু পাচ্ছে। সুতরাং আপনি ফতোয়া দিয়া কখনো আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরাইয়া রাখতে পারবেন? যারা আশিকে রাসূল, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, তারা রাসূলুল্লাহ সেই হাদিসের উপরে আমল দেয়। আল্লাহর নবী বলেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি বেশি করে মাজারগুলো জিয়ারত করো, কবরগুলো জিয়ারত করো। এই জিয়ারতের মাধ্যমে তোমাদের আত্মার প্রশান্তি হবে, জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হবে, জিয়ারতের মাধ্যমে পরকালের স্মরণ হবে। সুবহানাল্লাহ। আর এখন ফতোয়াবাজি করতেছে আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি করে মানুষদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরানো যায় সেই চেষ্টা চালানো হচ্ছে।
তবে মনে রাখবেন, ওলিও যদি হয় হক্কানি রাব্বানি, আমাদের যেতে কোনো বাধা নাই। আল্লাহর ওলিদের নাম দিয়া যদি আকীদা বিনষ্ট হয়, যদি তার ওইখানে কোরআন হাদিসের গর্হিত কাজ হয়, যদি ভণ্ডামি হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা নবীর সাহাবাদেরকে মর্যাদা দেই, সম্মান করি, আহলে বায়াতকে মর্যাদা দেই, সম্মান করি। কিন্তু বর্তমানে বিশেষ করে অনেক জায়গায় এখন আহলে বায়াতের নামে সাহাবাদের শানকে ছোট করা হয়। যারা নিজেদেরকে আহলে বায়াত প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক দাবি করে সাহাবাদের সম্মান আজমতকে নষ্ট করে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক নাই। আমরা আহলে বায়াতকে মহব্বত করি কি করি না? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আহলে বায়াতকে মহব্বত করাও ফরজ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনি ডিক্লেয়ার করেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার উম্মতেরা, আমি যে এত কষ্ট করে তোমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের ময়দানে সন্তান মুবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর এসে সমস্ত শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়েছে। এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাযিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা? রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা আলীকুম ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে নি আপনাদের? একটু আওয়াজ দিতে হবে, ঘুমাইলে চলবে না। অনেক দামি কথা, এগুলো বলার পিছনে উদ্দেশ্য আছে, কারণও আছে। কথা বলেন, এটা জবাব দেন না। শুধু টুপি, দাড়ি, পাগড়ি, আব্বা কাবা জুবা দেখলে দৌড়াইলে হবে না। ছদ্মবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা সঠিক পথে আছি, আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য বাতিলরা যেভাবে আছে, সুন্নি বেশেও আমাদের সমাজে আছে। কথা কোন ঠিক কি না? একটু তাদের মুখোশ উন্মোচন করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আমাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে তো? আমরা এই আয়াতের তাফসীরের অনুযায়ী নবীর আহলে বায়াত কারা? নবী বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং ওনাদের দুই বেটা, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন, আর রাসূল পাক একজন। আরেক বর্ণনায় আছে, আল্লাহর নবী একটা চাদর মুবারকের ভিতরে সবাইকে একসাথে নিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ ওরাই আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলবেন না? এই চারজন আর রাসূল পাক একজন, কয়জন হলো? এই পাঁচজনকে একসাথে বলা হয় পাঁচ পাঞ্জাতন। পাঁচ মানে পবিত্র, পাঞ্জা মানে তন, দেহ মানে পবিত্র পাঁচটা দেহ, একসাথে কি বলা হয়? পাঞ্জাতন। এখন আমাদের আশেপাশে, আমাদের এলাকায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে পাক পাঞ্জাতনের দোহাই দিয়া নতুন কিছু পীর যারা দাবি করে মানুষকে পাক পাঞ্জাতনের ভুল ব্যাখ্যা দিয়া ঈমান নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? উরকুলের দরবারের মতো এই দরবারে এসে যদি এই জিনিসটা ক্লিয়ার না করতে পারেন, তাহলে বিপদ আছে না নাই? ও ভাই, আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? আহলে বাইতের মহব্বত না থাকলে আপনি ঈমানদার দাবি করলে এটা হবে? হবে না। কিন্তু আহলে বায়াতের দাবি করে নবীর সাহাবাদেরকে যারা সমালোচনা করবে, নবীর জলিলুল কদর সাহাবী সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, এইরকম পীরও আমাদের আশেপাশে আছে না নাই? আছে। আওয়াজ দেন, আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই? খবরদার,
সাবধান করে দিলাম, নবীর কোন একজন সাহাবীকে ছোট করার অধিকার পৃথিবীতে কাউকে কারো নাই। আল্লাহ নবী বলছেন, আসহাবী কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাশির মতো, তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ আল্লাহ পাওয়ার পথ। সুবহানাল্লাহ বলবেন না? অপর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আকরিমু আসহাবী ফাইন্নাহুম খিয়ারুকুম। তোমরা আমার সাহাবাদেরকে সম্মান দাও, তাজিম করো, তারা অনেক উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূলুল্লাহ চমৎকার বর্ণনা দিয়েছেন যে আমার সাহাবারা সমস্ত কিছুর চেয়ে উত্তম। তাদের ব্যাপারে কোন ধরনের বাজে মন্তব্য করা যাবে না, তাদের ব্যাপারে গালমন্দ করা যাবে না, বিশ্রী কথা বলা যাবে না। এখন আপনি পাক পাঞ্জাতনের মহাব্বতের দোহাই দিয়া নবীর সাহাবাদের সম্মান আজমতে আঘাত করবেন, আপনি কিসের আবার সঠিক পথের? আপনি 100% শিয়া। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি যদি শিয়া আকীদা লালন করেন, আপনি স্পষ্ট বলবেন যে আমি শিয়া, তাহলে আপনার সাথে আমাদের কোনো দূরত্ব নাই, কোন ধরনের কোনো মনোমালিন্যতা থাকবে না। কিন্তু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে নিজেকে দাবি করে শিয়াইজম সমাজে চালাইয়া সহজ সরল ইমানদারদের ঈমান নষ্ট করবেন, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে? আরেকটু বুঝবেন না, দেওয়া যাবে? মাসালু আহলি বাইতি কামাসালু সাফিনাতি নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তির মতো। সেদিন নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা পরিত্রাণ পেয়েছিল, আর যারা উঠে নাই তারা নদীর মাঝখানে ধ্বংস হয়েছিল। ঠিক একইভাবে আমার উম্মত যারা আছো, যদি তোমাদের ঈমানকে সতেজ রাখতে চাও, তোমরা যদি সঠিকভাবে ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমার আহলে বাইতের বিরুদ্ধচারণ করিও না, আহলে বাইতকে মহব্বত করিও। তো আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করি, কিন্তু তাই বলে আমরা নবীর সাহাবাদেরকে অসম্মান করতে পারি? কিন্তু যারা এখন আহলে বাইতের মহব্বত পাক পাঞ্জাতনের দোহাই, আমি কথাগুলা বলার পিছনে কারণ আছে, আমার কাছে এমন নিউজ আছে, আশেপাশে এমন পীরও আছে যে পাক পাঞ্জাতনের এক্সাম্পল, পাক পাঞ্জাতনের ব্যাখ্যা মুরিদদেরকে দিচ্ছে, মানে কলিজা, মগজ, তারপরে আপনার কি বলে পেটের ভিতরে আরো থাকে যে এইগুলোকে ব্যাখ্যা দিয়া গুড়টা, হ্যাঁ সুন্দর কথা বলছেন, এই গুড়টা টুড়টা দিয়ে বোঝাইতেছে পাক পাঞ্জাতনের এক্সাম্পল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো বললে আর এগুলো বিশ্বাস করলে তাকে ইমানদার বলা যাবে? ভাই জোরে বলুন না, বলা যাবে? এই জন্য একটু সচেতন করে দিচ্ছি, আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করি, আমরা নবীর সাহাবাদেরকেও ভালোবাসি। আহলে বাইতের মহব্বতের ব্যাপারে মান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার। আল্লাহর নবী বলে, কেউ যদি খানে কাবা এবং সেই মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আর রোজা রাখে, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি সে মারা যায়, তারপরেও যদি তার অন্তরে আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, আল্লাহ নবী কো তার ঠিকানা হইল জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, সত্যিকারের ওলি আল্লাহদের পথে মতে আমরা যারা চলি, আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করি তাদের মতো করে, আর নবীর সাহাবাদেরকেও আমরা ভালোবাসি, কারণ নবীর কোনো একটা সাহাবীকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে যারা নিজেকে শিয়া দাবি করে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা ছাড় দেয় না। বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ, উনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার ভালোবাসা নবীর প্রতি এত বেশি ছিল। আমরা যারা আছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ব্যাপারে রাসূলুল্লাহর জবান মুবারকের হাদিস আছে, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর দরবারে উনার আমলের মর্যাদা অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালমন্দ করে, যারা শিয়া তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী
আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ওনা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, সুবহানাল্লাহ। বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বেশি আমার নবীকে ভালোবাসতো। এমনিতেই রাসূলুল্লাহর পাশে ওনার রওজা মুবারক হন নাই, এমনিতেই ওনার মর্যাদা এত বাড়ে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি মুবারক, রিং মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকি দিয়েছে। আবু বকর এই জায়গায় একটু খোদাই করে লিখে আনবেন লা ইলাহা, যেহেতু রাষ্ট্রীয় কাজে আগেরকার দিনে সিল ব্যবহার করা হতো, আর এগুলো এরকম সিল বানানো থাকতো যাতে দেওয়া যায়। মনোযোগ আছে নি আপনাদের? প্রেমের একটা আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ পাঠাইছে শুধু লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে আর মনে মনে ভাবতেছে শুধুই যদি লিখে আনি লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো পরিপূর্ণতা নাই। কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। জোরে বলুন আছে নাকি? কত কিছুদিন আগে তথাকথিত এক ভাইরাল বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করে আমরা সবাই এক, তার মানে সে যে ইহুদির দালাল এটা প্রমাণ করছে। কথা কোন ঠিক কিনা? এটা কোন বক্তা যে রাসূলের শানকে ছোট করতে করতে রাসূলুল্লাহ ছাগলের পিছনে দৌড়াইছে, ওইটা সে কোরআন হাদিসে খুঁজে পায়। আল্লাহর হাবিবকে যে আল্লাহ পাক জমিনের ভ্রমণ শেষ করাইয়া, প্রথম থেকে সপ্তম আসমান শেষ করাইয়া সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমের মহান সিংহাসনে জুতা মুবারক সহ আল্লাহর একেবারে কাছাকাছি জায়গায় মহান সিংহাসনে বসাইছে। আল্লাহ বলে ফাকানা কাবা কৌসাইনি আও আদনা, তীর আর ধনুক যতটা দূরত্ব আমি আমার হাবিবের ততটা কাছাকাছি অবস্থায় ছিলাম। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এবং আল্লাহর হাবিবকে কপালের চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা আল্লাহ আল্লাহর হাবিবকে নিজেকে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জাররা পরিমাণ দেখেছিল, জাররা বলা হয় একটা বালিকণাকে ৭০ টুকরা করে তার এক অংশ জাররা পরিমাণ দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের পাশে বেহুশ হয়ে পড়েছিল। মূসা নবীর ওই আল্লাহর দিদারের তাজাল্লির বদলতে তুর পাহাড়টা জলে পড়ে সাখার হয়ে গেল। ওই জায়গা আপনার নবী আমার নবী আল্লাহর একেবারে কাছাকাছি দেখাই বসে চর্মচক্ষু কপালের চক্ষু দ্বারা সরাসরি আমার আল্লাহকে দেখেছে। এর চেয়ে বড় শান আমার হাবিবের আর কিছু হতে পারে? ওই শানগুলো ওরা পায় না, ওই শানের কথা মানুষের সামনে বলতে পারে না। ওরা বলে রাসূলুল্লাহ কাউবই ছিল। এত আসতে নাউজুবিল্লাহ। সবাই ঘুমাইতেছেন আপনারা, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা যাবে?
একের পর এক রাসূলুল্লাহ শানে তারা কুপুরি করে। কারণ ইহানাতুল আম্বিয়া কুফরুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের শানে যারা পরিমাণ যদি কেউ শব্দ চয়নে লিখনির মাধ্যমে বাচন ভঙ্গিতে আল্লাহর হাবিবের শানে আঘাত করে তার ঈমান চলে যায়, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ। নতুন করে তওবা করে কালেমা পড়ে মুসলমান হইলে তখন তাকে আপনি ঈমানদার বলতে পারবেন। তথাকথিত বক্তারা লাগামহীন ভাবে একটার পর একটা ওলি আল্লাহদের শানে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আর তথাকথিত বক্তাদের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কথা কোন ঠিক না? এই জন্য খবরদার, সাবধান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মর্যাদাশীল ছিল। রাসূলুল্লাহ বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে হবে না। স্বর্ণকারের কাছে যাইয়া, খোদাই কারকের কাছে যাইয়া বলল, লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক প্রেমের কারণে, মহব্বতের কারণে মহব্বতের বহির প্রকাশ। কথা কোন ঠিক কিনা? স্বর্ণকারক খোদাই কারক সুন্দর করে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট সময়ে যখন প্যাকেট করে নিয়ে আসলো, আল্লাহর হাবিবের কাছে যখন এনে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে নিয়ে আংটি মুবারক এবার খুলে দেখতেছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লেখার কথা কি ছিল? প্রথম অংশ। দ্বিতীয় অংশ আসলো, আমার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আবু বকর, আমি বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এখন দেখতেছি পাশে আমার নাম, সাথে আছে আপনার নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বিয়াদবি মাফ করবেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক। হুজুর, আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, আপনার নাম লিখেছে পাশে, আল্লাহর নামের পাশে আপনার নামটা লেখার জন্য বলেছি। কেন বললা? আমি আমার দৃষ্টিতে যেদিকে তাকাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা দেখতে পাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আযানে আল্লাহর নাম আছে না নাই? নবী আছে না নাই? ইকামতে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আরেকটু জোরে বলুন। নামাজে আল্লাহ আছে না নাই? নবীর সমান নবীর সালাম আছে না নাই? কোরআনে আল্লাহ আছে, নবী আছে, পাশাপাশি জায়গায় আছে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর নবী নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আত্তালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা ইবনিহি শীশ আলাইহিস সালাম فقال يا بني انت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر الى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والدين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور العين وعلى ورق شجرة طوبى وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة تذكر قرب سبحان الله। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বুঝতে পারল ওনার হায়াতের বাজেট শেষ, ওনার পরে ওনার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনতা খলিফাতি মিন বাদি, ওনার পরে ওনার সন্তান হবে ওনার খলিফা। সন্তানকে ডাকতে বলে, বাবা শীশ শোনো, আমার পরে তুমি এই জমিনের মধ্যে আমার খলিফা তথা প্রতিনিধিত্ব করবা। তুমি শুনে রেখো বাবা, যখনই তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্মরণ করবা। সুবহানাল্লাহ। আপন পুত্র শীশ বলে, বাবা আল্লাহর জিকির করব, ঠিক আছে, আল্লাহর পাশে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার?
তখন আদম আলাইহিস সালাম বলে, শুনো, আমি যখন মাটি আর পানিতে অবস্থান করেছিলাম তখন ওই নবীর নাম আল্লাহর নামের পাশে ছিল। আল্লাহ পাক আমাকে জান্নাতে ভ্রমণ করাইছে। জান্নাতের এমন কোন জায়গা নাই যে জায়গাতে আল্লাহর পাশে সেই নবীর নাম নাই। জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা, জানালা জানালা, গিলাপে গিলাপে, পর্দায় পর্দায় সেই নবীর সাথে, আল্লাহর সাথে সেই নবীর নামটা দেখেছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে সাজাতে তুবা নামক একটা বৃক্ষ আছে। ওই বৃক্ষের পাতায় পাতায় আমি আল্লাহর নামের পাশে সেই নবীর নামটা দেখছি। শুধু তাই না, অসংখ্য অগণিত ফেরেশতারা, তাদের মধ্যে সদাই সর্বদা আল্লাহর জিকির আর ওই নবীর উপরে মহাব্বতের দুরূদ দেখেছি। বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে আমি সেই নবীর নাম দেখছি। শুধু তাই না রে আমার পুত্র শীষ, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি। আমার আল্লাহ আমার কান্নাকাটি তথা দোয়া কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা দেখা, ওই নবীর নামের দোহাই দিয়া আমি যখন মুনাজাত করেছি, আমার আল্লাহ আমার মুনাজাতকে কবুল করেছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? জোরে বলুন। যেটাই আল্লাহ সেটাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেটাই আল্লাহ নূরে নবীজি দিনের রবি। যেটাই আল্লাহ সেটাই নবী, নূরে নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর, তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর। নবীজির সঙ্গ লবি, চির জীবন সুখে রবি। নবীজির চির জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর। নবীর কত শৌকত শান, নবী আমার বিধি বিধান। নবীর কত নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মহাব্বতে দরুদে পড়ো না। বলেন সেই নবীজির মহাব্বতে কিয়াম করো না। মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর। মারহাবা বলবেন না? আরেকটু জোরে বলুন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা দেখতে পাই। এই জন্য আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা লিখতে বলছি। তবে বিশ্বাস করেন গো নবীজি, আমি কিন্তু আমার নামটা লিখতে বলি নাই। কিছু মনে না করলে দেন, আমি সংশোধন করে নিয়ে আসি। আমার আল্লাহ ডাক, দেখো জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও আবু বকর সিদ্দিকের নাম দুনিয়ার কোন স্বর্ণকারক খোদাই কারক লেখে নাই। যে আবু বকর আপনার নবীকে সম্মান দিয়া, আমার নবীকে মহাব্বত দিয়া আমার নামের পাশে আমার বন্ধুর নামটা লাগাইছে, আমি আল্লাহ খুশি হইয়া আমাদের দুইজনের পাশে আবু বকরের নামটাকেও লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত করলে তার সম্মান বাড়ায় কে? আরেকটু জোরে বলুন। নবীর সাথে যার সম্পর্ক তার মর্যাদা কম না বেশি?
পৃথিবীতে অনেক ধর্ম ছিল, সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলামকে যদি বলা হয় কেন তুমি শ্রেষ্ঠ, আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া কেউ যদি আল্লাহকে ডাকতে চায়, আল্লাহকে পেতে চায়, কিয়ামত পর্যন্ত সময় যাবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা। তো ইসলাম কেন তোমার এত মর্যাদা? ইসলাম বলবে আমার কোনো নিজস্ব মর্যাদা নাই, আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীর উপরে নাযিল করেছে, শ্রেষ্ঠ নবীর ধর্মের নাম আমি হয়েছি, এই জন্য আমি সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শ্রেষ্ঠ, অদ্বিতীয় আসমানি গ্রন্থ। ও কোরআন, কেন তোমার এত মর্যাদা? 104টা, ছোট হলো 100 সহিফা, প্রসিদ্ধ 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, আরেকটা হলো কোরআন। কেন তুমি কোরআন এত মর্যাদাশীল? কোরআন বলবে আমার ব্যক্তিগত মর্যাদা আল্লাহ যা দিয়েছে তার একটাই কারণ হলো শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমার নাযিল করেছে, এই কারণে আমি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আমাদের মর্যাদা কম না বেশি? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। অন্যত্র বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ 'আলান নাস ويكون الرسول عليكم شهيدا। সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আমরা কেন শ্রেষ্ঠ? তার জবাবও একটা আসবে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, এই কারণে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ। ঠিক না? সবকিছু আমাদের শ্রেষ্ঠ, তার একটাই কারণ নবী আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ, কোরআন আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ, উম্মত হিসেবে আমরাও শ্রেষ্ঠ। বলবেন না? কিন্তু আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে পারি না। আজকে যারা পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের মাহফিলে আসছে, আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক না? সন্দেহ আছে? কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে যারা বান্দা হিসেবে সীমাবদ্ধ নয়, যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছে। কথা কোন? ঘুমে এক একজনে পড়ে যাচ্ছে, এটা তো শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসা খোদার জান্নাতে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ঘুম অনেকের বেশি আসছে, একটু হাতগুলো উপরে উঠানো যাবে? মারহাবা বলি সব, একটু মনোযোগ। আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি। কথা কোন ঠিক না? কখনো একটু চিন্তা করছেন যে আল্লাহ আমাদেরকে সেরা বানাইলো কেন? শরীর গতর দেহর দিক দিয়ে আমাদের চেয়ে বড় আছে না নাই? যেমন হাতি, সুন্দর কথা বলছেন, যেমন হাতি। হাতির একটা রান কিংবা একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা কয়েকজনে মিললেও হবো না, কিন্তু হাতিরে আল্লাহ শ্রেষ্ঠ বানান নাই, আপনাকে আমাকে বানাইছে। কেন? আপনাকে আমাকে পঞ্চ ইন্দ্রিয় দান করেছে।
সৃষ্টির সেরা। হাতির শক্তি আছে এক জায়গা, আর মানব জাতি হিসেবে আপনার আমার শক্তি আছে 3 জায়গা। হাতির শক্তি আছে দেহ, দেহর শক্তি দিয়া ধাক্কা দিয়া দেওয়াল ভাঙতে পারে, গাছ উপড়াতে পারে। আমরা দেহর শক্তি দিয়ে সর্বোচ্চ একজন আরেকজনের নাক ফাটাইতে পারি। কিন্তু দেহর শক্তির চেয়েও বান্দার আরেকটা শক্তি আছে, ব্রেইনের শক্তি। ওই ব্রেইনের শক্তি দিয়া এই মাইক আবিষ্কার করা হয়েছে, মোবাইল, ক্যামেরা, তারপরে আপনার বিমান, রকেট, এই সব কিছু কিসের দ্বারা এগুলো আবিষ্কার করেছে? ব্রেইনের শক্তি দ্বারা। মারহাবা বলি সব, আরেকটু জোরে বলি মারহাবা। আচ্ছা, যে কথা বলছিলাম মনোযোগ আছে নি? তাহলে ব্রেইনের শক্তি দ্বারা আমরা কি না বানাইতে পারলাম? আজকের আধুনিক বিজ্ঞানকে অস্বীকার করার কোন সুযোগ আছে? আরেকটু জোরে বলুন, আছে? কিন্তু দেখেন, মস্তিষ্কবিহীন কিছু মানুষ আছে আমাদের সমাজে, তাদের নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি, শায়েখ কত কিছু লাগাইছে। তারা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর কারামতে বিশ্বাস করে না, অথচ তারা বিজ্ঞানকে মানে। কথা কোন ঠিক না ভাই? একটু বোঝার জন্য মনোযোগ লাগবে। তারা আধুনিক বিজ্ঞানকে মানে, আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। আমি বলবো এই আধুনিক সময়ে এই মোবাইলটাই যথেষ্ট আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার বোঝার জন্য। বলে কেমনে? তারা ওলিদের রুহানি ফয়েজ বলি না আমরা, যে ওলি আল্লাহর নেক নজর আমরা চাই, রুহানি ফয়েজ চাই, তারা হাসাহাসি করে না? তো কিসের ক্ষমতা আছে তোমারকে দেওয়ার? আল্লাহর ওলি কিংবা আল্লাহ নবীর ব্যাপারেও বলে যে কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। আমরা তো যা চাওয়ার আল্লাহর কাছে চাই, ওলিদের কাছ থেকে নেক নজর চাই, তাহাজ্জুদ চাই, রুহানি ফয়েজ চাই। ওটার ক্ষেত্রেও তারা মানে না, কিন্তু তারা বিজ্ঞানকে মানে। বলে কেমনে বিজ্ঞানকে মানে? আমার এই মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে না নাই? ইমো আছে না নাই? মেসেঞ্জার আছে না নাই? আমি চাইলে মুহূর্তের মধ্যে এখানে একটা ছবি উঠাই আছে, পুরকুল রাতের বেলা, পুরকুল দরবারে এই রাতের 2টা 2:30 বাজেও দেখেন হাজার হাজার মানুষ বলে একটা ছবি পাঠাই দিব আমেরিকা, দেখতে পারবে। ঠিক না? কিসের মাধ্যমে? যে ওয়াইফাই কানেক্ট আছে, নেট কানেক্ট আছে, কিংবা এই মাধ্যমগুলো ব্যবহার করে দিলাম। তাহলে আধুনিক বিজ্ঞানের তৈরি মোবাইলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা ডকুমেন্ট, ছবি, পিকচার, প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো যায়, তাতে কোনো সন্দেহ নাই। আর আমরা যদি বলি যে ওলি আল্লাহর রুহানি ফয়েজ চাচ্ছি, তখন এটা তারা মানে না। আচ্ছা, আরেকটু বুঝেন, পৃথিবীর যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানীদেরকে যদি আজকে আমরা পুরকিল দরবারে দাওয়াত দিই, দাওয়াত দিয়ে যদি বলি যে এখানে ধরেন হুজুরের এখানে একটা ইয়ে আছে, পানির একটা পাত্র আছে, একটু আমাকে বোঝার চেষ্টা করে। আমার ডান হাতে হুজুরের পানি খাওয়ার মগ, আর বাম হাতে কি কাপ বলেন, এটা কি? এখানে পানি নিবে কতটুকু? আধা কেজি। আর এটার মধ্যে 200 গ্রাম সর্বোচ্চ। পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিল্লা চাইলে এই 500 গ্রামের পানিটা এই 200 গ্রামের চায়ের কাপের মধ্যে সংকলন করাতে পারবে? 6 মাস চাইলে পারবে? 1 বছর কিয়ামতের আগে সম্ভব না। তাহলে দেখেন, আল্লাহর ওলিদের পাওয়ার বেশি না বিজ্ঞানের পাওয়ার বেশি? কারণ আপনারা বিজ্ঞানকে মানতেছেন, বিজ্ঞানের আবিষ্কারকে বিশ্বাস করতেছেন। তাহলে দেখেন, খাজা গরিব নওয়াজ যখন ভারতবর্ষে এসেছিল, পৃথ্বীরাজ যখন হুজুরকে আটকাইছিল, একটা গতি দিয়ে পাঠাইছিল যে আমাকে আনা সাগর থেকে শুধু 1 গটি পানি দিতে বলো। পৃথ্বীরাজের সৈন্যরা চিন্তা করলো, বিশাল বড় পাহাড়, বিশাল বড় সাগর, এখান থেকে 1 গটি বা 1 বর্দা পানি দিলে আর কি হবে? কথা বলেন ঠিক না? 1 কোটি পানি দিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে এখন আর আনা সাগরের মধ্যে কোনো পানি, আশেপাশের খাল বিলে কোনো পানি, এমনকি ডাব গাছের আগায়ও পানি নাই। তাহলে আল্লাহর ওলিরা 2 কেজিওয়ালা একটা গটির মধ্যে, বদনার মধ্যে গোটা আনা সাগরের পানি নিয়ে আসতে পারে। এটাকে বলা হয় কারামত। এটাকে কি বলা হয়? কিন্তু আধুনিক বিজ্ঞানের সমস্ত বিজ্ঞান মিলে এই 500 গ্রামের পানিটাকে 200 গ্রামের চায়ের কাপের মধ্যে কিয়ামত পর্যন্ত সংকলন করা কোনোভাবে সম্ভব না। আল্লাহর ওলিদের কারামত বেশি না বিজ্ঞানের পাওয়ার বেশি? আরেকটু করে বলেন না, কার পাওয়ার বেশি? ওলিদের পাওয়ার বেশি। তাহলে যেখানে বিজ্ঞানের বিজ্ঞান শেষ, ওইখানে আল্লাহর ওলিদের কারামত। আরেকটু ধরে বলেন না, কারামত।
শুরু। যেখানে আল্লাহর ওলিদের কারামত শেষ, সেখানে নবীদের মুজিজা শুরু। যেখানে নবীদের মুজিজা শেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের আধুনিক বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানকে তোমরা মানো, রকেটে চড়ো, বিমানে চড়ো, মোবাইলের ব্লুটুথের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা জিনিস তথ্য আদান প্রদানকে মানো, আর আল্লাহর ওলিদের কারামত মানো না। আল্লাহর ওলিরা কারামতের মাধ্যমে, তাদের রুহানি ফয়জুদের মাধ্যমে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সবকিছু দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জোরে পড়ি আল্লাহুম্মা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা দের কদমের ধুলি লেগে এসের বেহইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا On. সবাই বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আপনি আপনাদের শেষ করে দিচ্ছি। অসংখ্য গণিত ওলামায়ে কেরাম ইতিমধ্যে শেরসিনা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস এ দরবারের আমাদের সকলের সুপরিচিত আল্লামা বুরহানুদ্দিন সালেহী মাদ্রাজিল্লাহুল আলী উনি তশরিফ এনেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপরে সময়ের জননন্দিত ইসলামিক স্কলার মৌলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব উনিও কাছাকাছি আছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর মঞ্চে তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য গণিত ওলামায়ে কেরাম আছে। তো প্রিয়সুধী, আমি যে কথা বুঝাইছিলাম যে আল্লাহ ওলিদের কারামত তারা বিশ্বাস করে না, বিজ্ঞানের বিজ্ঞানকে বিশ্বাস করে। এই মানুষগুলো বোকা ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে এইগুলো বোঝার জন্য একটু রুহানি নেটওয়ার্ক লাগবে। আর ওই রুহানি নেটওয়ার্ক পয়দা করতে হলে প্রথমে ওলি আল্লাহদের মুহাব্বত অন্তরে স্থাপন করতে হবে। ওলি আল্লাহদের মুহাব্বত যখন অন্তরে স্থাপন হবে, অগাধ ভালোবাসা, প্রেম ভালোবাসা যখন থাকবে, তখনই আপনি রুহানি ফয়েজ পাইবেন। আপনি যদি মনে করেন কতগুলো ওই যে বাটন মোবাইল আছে না, এগুলো একটা যদি বলেন যে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ছবি দেন, আপনি সারাদিন চাইলে দিতে পারবেন। মোবাইল একটা দিয়ে একটা বাড়ি দিলেও যাইব, তার মানে এটা নেওয়ার জন্য আরেকটা অ্যান্ড্রয়েড সেট লাগবে। আল্লাহর ওলির রুহানি ফয়েজ নেওয়ার জন্য আরেকটা ওই রকম লাগবে যার মধ্যে আল্লাহর ওলির মুহাব্বত থাকবে। কথা কোন ঠিক কিনা? মুহাব্বত না রেখে এসে বাটন মোবাইলের মতো বললে যে আমি তো অনেক চাইলাম, কিছু পাইলাম না। নেওয়ার জন্য জায়গাটা আগে ঠিক করতে হবে। তাই আমি বলবো, অন্তর থেকে সমস্ত ওলি বিদ্বেষী মনোভাব দূরে সরাইয়া আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করেন। ওই মুহাব্বতের মাধ্যমে ওলিদের রুহানি ফয়েজ পাবেন ইনশাআল্লাহ। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারজালাতিন আলা হুকমি ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জ নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, পৃথিবীর সমস্ত গ্রামের দিকে আমি যখন নজর দেই, তখন দালাতিনা আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সবকিছু বৃত্তাঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখতে যেমন স্পষ্ট দেখা যায়, আমি আব্দুল কাদের পৃথিবীর সবকিছু আমার বৃত্তাঙ্গুলের মধ্যে দেখতে পাই। সুবহানাল্লাহ। তো হুজুর গাউসে পাকের নামে এই পুরপুরি গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ,
এখন আমাদের প্রতি হুজুর গাউসে পাকের নজর আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই আকিদা বিশ্বাস আছে তো? পুটকুলের কৃষ্ণের হুজুর কেবলা এখানে শুয়ে আছে, উনি আমাদেরকে দেখতে পারতেছে, বিশ্বাস আছে। আপনি দেখেন এই দরবারের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন কতটা খুশনসিব আপনাদের। আপনাদের ঈমান, আমল, চরিত্রকে সংশোধন করার জন্য দরবারের শাহজাদা হুজুরগণ আপনাদেরকে তালিম, তরবিয়ত, বিভিন্ন তরিকতের সবক এগুলো দিয়ে আপনাদের ঈমানকে সতেজ রাখতেছে। আর সাধারণ শরীয়তের দৃষ্টিটাকে অটক রাখার জন্য ফাজিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলবেন না? কামিল হয়ে যাবে। এটা কি হুজুর কেবলার একটা সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা জানি ফাজিল, কিন্তু এই রাত পোহালে সকালবেলা এটা কামিল মাদ্রাসা হবে। এটা মাজারের পাশে যিনি শুয়ে আছে ওনার একটা জ্বলন্ত কারামত, তাতে কোনো সন্দেহ নাই। দরবারের ব্যাপারে মুরব্বীরা যারা আছেন, দুই সালে তো ওই জন্য বুঝে গেছে, 22 বছরে ছিলাম আসতে না। 2002 সালে তখন ছিল আলিম মাদ্রাসা। 2002 সালে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। এটা জোরে বলুন না মারহাবা। তারপরে হুজুর অক্লান্ত পরিশ্রম করে ফাজিল করার সময় আমার সাথে অনেক বিষয়ে কথা হয়েছে এবং আমিও যতটুকু পারি চেষ্টা করেছি হুজুরকে সহযোগিতা করার জন্য। যখন ফাজিল হয়েছিল, ফাজিল হয়েছে বেশি দিন হয় নাই, আলহামদুলিল্লাহ আগামীকাল সকালে কামিল মাদ্রাসা হবে। মারহাবা বলবেন না? কামিল মানে মাস্টার্স, ইউনিভার্সিটির সমপর্যায়ের মর্যাদা। এটা কি পুরপুল আশেপাশে এলাকাবাসী যারা আছেন আপনাদের মনে চেহারা অন্ধকার হয়ে গেছে? আপনারা খুশি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আপনাদের বাড়ির পাশে চমৎকার একটি প্রতিষ্ঠান যেটা মাস্টার্স পর্যায়ে চলে গেছে, যেখানে সারা বাংলাদেশের স্বনামধন্য আলেমরা এখানে এসে দরস দিবে, স্টুডেন্টরা দরস নিবে। এই যে একটা বাগান, এটা কি মনে করছেন এমনি হয়ে গেছে? বহু মাদ্রাসা আছে 60 বছর 70 বছর হয়েছে, এখনো আলিম রয়ে গেছে, আলিম বানাইতে পারে না, আছে না? কিন্তু অল্প দিনের মধ্যে মাদ্রাসা কামিল মাদ্রাসা হয়েছে। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে বলো না আমি। আমি যেটা বলছিলাম, একদিক দিয়া যারা দরবারের আওলাদ আছেন আমার দুই পাশে দুইজন, তারা দুইজনই বিজ্ঞ আলেম, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা যোগ্য উত্তরসূরি, তাতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি তাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসা আছেন আপনারা জানেন, উনি প্রতিষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন দেখছেন এবং মাদ্রাসার ভবন, তারপরে আরো কিছু অনেক কিছু আসলে তো জানেনই, ছুটতে পারি না, ঘন্টার পর ঘন্টা শুধু মাদ্রাসার উন্নয়ন নিয়ে কথা বলে, দরবার কি করে ওনার স্বপ্নের জায়গায় পৌঁছানো যাবে এগুলো নিয়ে কথা বলে। আল্লাহ যেন ওনাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করে বলুন আমিন। এবং মরহুম হুজুরের রুহানি ফয়েজ আছে বিদায় হাঁটি হাঁটি পা পা করে আজকে পুরকুল দরবার শরীফ বাংলাদেশের যে প্রান্তে যাই, অনেকে জিজ্ঞেস করে ভাই পুরকুল দরবারে যে কোন জায়গা? আমি গত কিছুদিন আগে সিলেট ছাতক গেছি, ওই জায়গা আপনার যেদিকে তাকাই শুধু পুরকুল, আমার বলছেন না? আমি গত বছর মাহফিলের আগে মানিকগঞ্জে গেছি, ওই জায়গা সোজা কথা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এখন সবার মুখে মুখে পুরকুল। এটা কোন জায়গা সবাই শুধু এটা জানতে চান। যখন দেখি ব্রাহ্মণবাড়িয়া কসবা, তখন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার এলাকা, আর অনেকে জানে আমি যেহেতু এগুলা প্রচার প্রসারণা হয়। তো আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশে এই পুরকুল দরবারের আপনাদের এই গ্রামের নামটা পৌঁছে গেছে একমাত্র একজন আল্লাহর ওলির কারণে। কথা কোন ঠিক না? আল্লাহর ওলিদের মাধ্যমে এই জমিনের যত বরকত হয়, যত রহমত নাজিল হয়, আমরা যে পরিমাণের পাপ করি, আল্লাহ চাইলে আমাদের পাপের ফসল হিসেবে আমাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারত। লম্বা একটা হাদিস আছে, আমি হাদিসটা পড়তে যাচ্ছি না, ওই হাদিসের শেষের দিকে আছে, তার পুরো হাদিসটা না পড়লে মনে শান্তি আসবে না। আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না লিল্লাহি তাআলা 300 নাফসিন আলা কলবি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া লাহু 40 কুলুবুহুম আলা কলবি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া লাহু 7 কুলুবুহুম আলা কলবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া লাহু 5 কুলুবুহুম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া লাহু 3 কুলুবুহুম আলা কলবি মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া লাহু 1 কলবুহু আলা কলবি ইসরাফিল আলাইহিস সালাতু
الصلاة والسلام كلما مكان واحد أبدل الله مكانه من الثلاثة وكلما مكان واحد من الثلاثة أبدل الله مكانه من الخمسة وكلما مكان واحد من الخمسة أبدل الله مكانه من السبعة وكلما مكان واحد من السبعة أبدل الله مكانه من الأربعين وكلما مكان واحد من الأربعين أبدل الله مكانه من 300 نفس وكلما مكان واحد من 300 نفس أبدل الله مكانه من العامة بهم يدفع البلاء عن هذه الأمة تذكر سبحان الله আরেক জোরে বলি সুবহানাল্লাহ হাদিসটার ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণে যাচ্ছি না শুধু শেষ শব্দ বিহিম ইয়াদফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ আল্লাহু আকবার বলেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত গোটা জমিনটাকে যেহেতু এই জমিনে আর কোনো নবী রাসূল আসবেন না আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না তাহলে জমিন চলবে কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে কিভাবে চালাবে রাসূলুল্লাহ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 300 জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 40 জন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 7 জন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 5 জন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 3 জন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলব থেকে 1 জন এই 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক পরিচালনা করবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম একজন ইন্তেকাল করলে 3 জন থেকে একজনকে প্রমোশন দেওয়া হয় 3 জনের একজন ইন্তেকাল করলে 5 জন থেকে 5 জনের একজন ইন্তেকাল করলে 7 জন থেকে 7 জনের একজন ইন্তেকাল করলে 300 জন থেকে আর 300 জনের একজন ইন্তেকাল করলে আমার মতো আপনার মতো সাধারণ একজন আল্লাহর বান্দা থেকে আরেকজনকে ওলি বানিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ শেষে বলেন বিহিমিয়াত ফাউল মালাওয়ান হাদিহিল উম্মাহ এই ওলিদের কারণে আমার সাধারণ বালা মুসিবতের উম্মতের বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে সুবহানাল্লাহ এই জমিনটা এমন একটা জমিন এই জমিনের গন্ধে রন্ধে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে আল্লাহ ওলি আছে না নাই আছে আর একটু জোরে বলুন আছে না নাই এই জন্য মহামারী এসেও আমাদেরকে গাইড করতে পারে না বহু টর্নেডো হয় ভূমিকম্প হয় ঘূর্ণিঝড় হয় সেই পরিমাণের হয় সেই পরিমাণের ক্ষয়ক্ষতি হয় না 0.7 ঘূর্ণিঝড় হয়েছিল কয়েক বছর আগে রাতে 3টা বাজে দুটো বিল্ডিং পাশে 2 জন মানুষ শ্রমিক তাড়াহুড়া করে নামতে গিয়ে পড়ছে আর সেই পরিমাণে ভূমিকম্প হয়েছে শ্রীলঙ্কা গোটা শ্রীলঙ্কা ভেঙে তছনছ হয়ে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে তার মানে কি ওই জায়গা তো আল্লাহর ওলি নাই বাংলাদেশে আল্লাহর ওলি আপনারা নাই রাসূলুল্লাহ সেই হাদিস বিহিমিয়াত ফাউল বালা ওয়ান হাদিহিল উম্মাহ আমার উম্মতের সাধারণ উম্মতের বালা মুসিবত দূর হয় আমার ওলিদের কারণে কথা কোন ঠিক কি না আমি আজ সামনে পাচ্ছি না আমাদের অসংখ্য গণিত বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে ওনারা ক্রমান্বয়ে আলোচনা করবে আমি বলবো দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন যারা আছেন আপনারা দরবারকে ভালোবাসবেন প্রতিষ্ঠানকে ভালোবাসবেন প্রতিষ্ঠানকে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাত্র দেওয়ার মাধ্যমে প্রকাশ করবেন ঠিক আছে তো মাদ্রাসা কামিল হয়েছে ছাত্রও তো দরকার আছে কথা কোন ঠিক না তাহলে টাকা পয়সা দেওয়ার চেয়েও প্রতিষ্ঠানকে স্টুডেন্ট দেওয়া যারা সহযোগিতা করে আমি মনে করি ওরা প্রতিষ্ঠানের প্রকৃত বন্ধু আপনার সন্তান আওলাদ আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে যারা আছে তাদেরকে প্রতিষ্ঠানকে রেফার করবেন আলহামদুলিল্লাহ লেখার পড়ার মান যেন বাংলাদেশের অত্যাধুনিক পর্যায়ে পৌঁছে এবং এই মাদ্রাসা যে কামিল হয়েছে এটা যেন এলাকার জন্য একটা স্মরণ সারা দেশে বয়ে আনতে পারে বলুন আমিন দুই সাহেব যারা হুজুর আছেন ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি দরবারের আরো যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন সকলের খেদমতকে যেন আল্লাহ পাক কবুল করে বলুন আমিন আমি আর সামনে পাচ্ছি না অনেক কথাই বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়াকে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন উদীয়মান তরুণ ইসলামী আলোচক মোল্লা